হ্যালো ফ্রেন্ডস, জয়তী ফুড লাভার্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি বাঙালির খুবই একটি প্রিয় রেসিপি শুক্তো। এই গরমের দিনে দুপুরবেলায় ভাতের প্রথম পাতে একটু শুক্তো হলে খুবই ভালো লাগে। তো চলো দেখে নিই কীভাবে তৈরি করে নিচ্ছি অনুষ্ঠান বাড়ির মতো স্বাদের শুক্তো রেসিপি। তার আগে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো দেখে নিই। শুক্তো রান্না করার জন্য প্রথমেই আমি যে সবজিগুলি এখানে নিয়ে নিয়েছি তা হলো আলু, রাঙা আলু, কাঁচকলা, সজনে ডাঁটা, উচ্ছে, বেগুন আর পেঁপে। সমস্ত সবজিগুলোই আমি লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি রান্না করার আগে সমস্ত মশলাগুলি তৈরি করে নেব। তার জন্য মিক্সিং জারে দিয়ে দিলাম 1 চামচ পোস্ত আর 1 চামচ গোটা সাদা সর্ষে। বন্ধুরা, আমি এখানে সাদা সর্ষে ইউজ করেছি, তোমরা চাইলে কালো সর্ষেও ইউজ করতে পারো। এবার অল্প একটু জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি নিয়ে নিলাম হাফ কাপ দুধ। দুধ ছাড়া শুক্তো কিন্তু একদমই অসম্পূর্ণ। এবার আমি এই দুধের মধ্যে অ্যাড করব 2 চামচ ময়দা। এবার ভালো করে এটা আমি মিক্স করে নেব। ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি ওভেন অন করে প্যান বসিয়ে দিলাম। একটা শুকনো মশলা তৈরি করব। তার জন্য দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন আর 1 চামচ রাঁধুনি। এবার এগুলো আমি শুকনো খোলায় নেড়ে নিয়ে ড্রাই রোস্ট করে নেব। এবার মশলাটি আমি ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। গুঁড়ো মশলাটি আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। ওভেনে বসিয়ে দিলাম কড়াই আর দিয়ে দিলাম 3 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি প্রথমেই বড়িগুলো হালকা ভেজে নেব।
বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে তুলে রাখলাম। এবার ওই তেলেই অল্প একটু তেল অ্যাড করলাম। এবার সবজির মধ্যে প্রথমেই আমি উচ্ছেগুলো একটু লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম 1 পিঞ্চ নুন। উচ্ছেটা আমি ভেজে তুলে নিলাম। এবার ওই তেলেই আমি বেগুনগুলো একটু হালকা ভেজে নেব। বন্ধুরা, বেগুন কিন্তু একদমই ঢাকা দেবে না, একদম অল্প হালকা ভেজে নিয়েই তুলে নিতে হবে। বেগুনটা আমার ফ্রাই হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এবার ওই কড়াইতেই আমি দিয়ে দিলাম 4 চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ রাঁধুনি, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটা নেড়ে চেড়ে নেব। বেশ একটা সুন্দর গন্ধ বের হলে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। প্রথমে আলুটা একটু ফ্রাই করে নেব। আলুটা একটু ফ্রাই করে নিয়ে এবার সমস্ত সবজিগুলো দিয়ে দেব। এখানে আমি ফ্রাই করে রাখা উচ্ছে আর বেগুনটা এখন দেব না, রান্নার শেষ পর্যায়ে বেগুন আর উচ্ছেটা আমি ইউজ করব। এবার ভালো করে সবজিটা নেড়ে চেড়ে নেব। শুক্তো রান্নায় সবজিটা বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দিলাম হাফ চামচ নুন। ভালো করে সবজিটা নেড়ে নেব, নিয়ে এবার দিয়ে দেব জল। সবজিটা সেদ্ধ হওয়ার জন্য যেটুকু জলের প্রয়োজন সেটুকু জলই দেব। এবার নেড়ে চেড়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। আমার সবজিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি উচ্ছে আর বেগুন ভাজাটা দিয়ে দিলাম। প্রথমে আমি ইউজ করিনি এখানে, কারণ উচ্ছেটা আগে থেকে দিলে শুক্তোটা বেশি তেতো হয়ে যাবে আর বেগুনটাও গলে যাবে, এই জন্য রান্নার শেষে এটা ব্যবহার করলাম। এবার দিয়ে দিলাম তৈরি করে রাখা পোস্ত আর সর্ষে বাটা।
এবার ওই মিক্সিটা ধুয়েই দিয়ে দিলাম অল্প একটু জল। দিয়ে দিলাম দুধের মিশ্রণটি, আর দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো। এবার ভালো করে হালকা হাতে নেড়ে নেব। দিয়ে দিলাম 2 চামচ চিনি। শুক্তো একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। এবার আমি আবারও নেড়েচেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। আমার শুক্তো একদমই রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম তৈরি করে রাখা গুঁড়ো মশলাটা। এবার হালকা হাতে নেড়েচেড়ে নেব। আমার শুক্তো একদমই রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। তো আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসব খুব তাড়াতাড়ি নতুন একটি রেসিপি নিয়ে।